২৪ জুলাই ছাত্র জনতার আত্মহতি, অঙ্গহানি ও সংগ্রামে ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। যাদের কল্যাণের নতুন স্বপ্নের দিশা পায় জাতি, তাদের সেই গৌরবগাথা ও বীরত্বের স্মৃতি সংরক্ষণে লেখা হয়েছে বইপত্র, রচিত হয়েছে গান, কবিতা, নির্মিত হয়েছে চলচ্চিত্র। তবে এসবে জুলাইয়ের সেই স্মৃতি কতটা উঠে এসেছে, তাতে আকাঙ্ক্ষা আর আক্ষেপের ব্যবধানে বা কতটুকু, সে প্রশ্নের উত্তর খুঁজেছেন HM মেহেদী হাসান। মুক্তির আকাঙ্ক্ষায় জুলাই ২৪-এ নেমে আসে এক বিষাদ সিন্ধু। ৩৬ দিনের ইতিহাসের দীর্ঘতম জুলাইয়ে এদেশের অদম্য তরুণের যূথবদ্ধ আন্দোলন ভেঙে চুরমার করে দেয় ১.৫ দশকের ফ্যাসিবাদের শিকল ও বন্দিশালা। অবশেষে রক্তাক্ত পথ পেরিয়ে আকাঙ্ক্ষার নতুন দিনের সূর্য উদিত হলে জন্ম নেয় নতুন বাংলাদেশের স্বপ্ন। গেল ২ বছরে হিসেবের খাতা উল্টে পাল্টে দেখা যায় সংগ্রামের সারথীরা আলাদা হয়ে গেছে মতপথের ভিন্নতায়। প্রশ্ন আসে, তবে কি জুলাইয়ের অনুভূতি ফিকে হয়ে যাচ্ছে দিন দিন? এই স্মৃতি যাতে মুছে না যায় সেটার একটা ব্যবস্থা করা। জুলাই জাদুঘর করা হয়েছে, সেটা এখনও খোলা হয়নি এবং সেই জাদুঘরে কি আছে আমরা সত্যিকার অর্থে জানি না। কিন্তু আমরা এই জিনিসটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, এরকম একটা বিরল সুযোগ আমরা পেয়েছি, আরেকবার কখনো আসবে কিনা আমরা জানি না। জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হয়েছে কয়েকটি চলচ্চিত্র ও ডকুমেন্টারি। তবে প্রশ্ন, তাতে জুলাই স্মৃতি ও বয়ান কতটা উঠে এসেছে? ৮টা চলচ্চিত্র হওয়ার কথা, যদি ভুল করে না থাকি। ৮টা চলচ্চিত্রের মধ্যে একটি চলচ্চিত্র হয়নি। এইটা নিয়ে মানুষের প্রশ্ন করা উচিত, কেন হলো না। অনেক শর্ট ফিল্ম হওয়ার কথা ছিল, কারণ এটার যে দায়িত্বে যিনি উপদেষ্টা ছিলেন তিনি ফিল্মেরই মানুষ ছিলেন। কিছু এজেন্ট ঢুকে গিয়েছিল যারা আসলে চায় নাই ইতিহাসটা সত্যিকার অর্থে লেখা উঠুক। একটা কথা মনে রাখবেন, যদি আপনি আপনার ইতিহাস নিজে না লেখেন তাহলে আপনার ইতিহাস কিন্তু যারা পরাজিত তারা লিখে দেবে। জুলাই স্মৃতি সংরক্ষণে নির্মিত হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। দেশ জুড়ে নির্মিত হয়েছে স্মৃতির মিনার। গেল ২ বছরে জুলাইয়ের ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগ তুলে ধরতে লেখা হয়েছে শতাধিক বই। এখনই তাই হতাশ হতে চান না এই লেখক গবেষকরা। প্রাতিষ্ঠানিক উদ্যোগের থেকে ব্যক্তিগত উদ্যোগে জুলাইকে নিয়ে অসাধারণ কিছু কাজ হয়েছে। কেউ নিজেরা লিখেছে, কেউ অন্যের শহীদের পরিবারের সঙ্গে কথা বলে ইন্টারভিউ করে সেটা বই করেছে। ফলে এই কাজগুলোর মূল্যায়ন আসা দরকার। যতগুলো পরিবারে শহীদ রয়েছে, যতজন মানুষ পঙ্গু হয়েছেন, প্রত্যেকের একটা করে গল্প রয়েছে। সুতরাং অনেক গল্প জমা আছে। আমার ধারণা যে এই যে বিপ্লবী প্রজন্মটি, এরা যত বয়সের সঙ্গে সঙ্গে বড় হতে থাকবে, তত এরা এই রচনায় আরো দক্ষ হয়ে উঠবে এবং তাদের মাধ্যমেই আমরা জুলাই নিয়ে ভালো কবিতা, ভালো গল্প এগুলো পাবো বা উপন্যাসও পাওয়া যাবে। ২৪শে জুলাইয়ে দেশ মাতৃকা রক্ষা পেয়েছিল যেসব তরুণের হাত ধরে, তাদের গৌরব গাথা শিল্পের সব মাধ্যমে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জুলাইয়ের পক্ষের মানুষের। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা।